আল্লাহ আমার এই সিজদাতে মালিক আমার সবচেয়ে কাছের হয়ে গেছে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। অধিক পরিমাণে সিজদা অবনত হয়ে দোয়া করে নেন। মওতের আগে বেশি বেশি সিজদা অবনত হয়ে যান। সিজদা দিতে দিতে যদি আপনার মওত হয়ে যায়, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে যদি সিজদা দিতে দিতে নামাজের জন্য বের হয়ে নামাজ পড়তে পড়তে যদি মরে যেতে পারে, বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আমাদের যিনি চলে গেছেন আমার ভাই, উনি হসপিটাল সে চলে আসছেন, এখানে নামাজের সুন্দর ব্যবস্থাপনা নাই। আমি সোহেব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি বলছেন যে একেবারে এত মুমূর্ষু অসুস্থ অবস্থায় আপনাদের খতিব সাহেব ওনার টুপিটা পর্যন্ত ছাড়েন নাই, ওনার জামাটা পর্যন্ত উনি ছাড়েন নাই। উনি যে একটা সুন্দর কোটি পরতেন, এই কোটিটা পর্যন্ত তিনি পরাছিলেন। ডাক্তারদের কত রুলস, কত রেজুলেশন থাকে, অ্যাপ্রন থাকে, কত কিছু পরে থাকতে হয়। তিনি বলছেন না, আমি আমার পোশাকটা নিয়ে থাকতে চাই। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে বন্ধু বানায় নেন। অনেক কথা সবাই বলা যায় না, চুপি চুপি মুনাজাতে, একান্ত কথোপকথনে, একান্ত কথোপকথনে, গোপনে গোপনে চুপি চুপি মালিকের সামনে কথাগুলো বলে নেন। যিনি আপনাকে আপন করে কাছে টেনে নেবেন তিনি কে। এটা আমার 1 নম্বর নসিহত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করে গেছেন, আমরা তো লম্বা ওয়াজ ছাড়া আমরা শুনতে চাই না। আর দেখেন তারা কি নসিহত করছে, 4 মিনিট সময় লাগেনি, নসিহত শেষ হয়ে গেছে। মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আজকে থেকে যদি আল্লাহর একটু বন্ধু বানান, আপনি নামাজ ছাড়া থাকতে পারবেন? আজকে যারা মাগরিবের নামাজ পড়ে এসে বসছেন, যারা না পড়ে এখানে বসছেন, আজকে থেকে নিয়ত নেন নামাজ পড়বই পড়ব। একটু পড়ে দেখেন না, আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে, জীবনের সব সংকট কেটে যাবে। আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, সারা পৃথিবী আপনার বিরুদ্ধে লেগেও আপনার একটা পশম বাঁকা করতে পারবে না, কারণ আপনার যিনি বন্ধু তিনি কে। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। কোরআনকে যদি সঙ্গী বানায় নেন, আজকে যে কেরাত সম্মেলন, কোরআনুল কারীম মন দিয়ে আপনার শুনবেন। এত সুন্দর আল্লাহ কোরআনের তেলাওয়াত হতে পারে, শুনবেন। আন্তর্জাতিক কারীরা তেলাওয়াত করবে, শুনবেন। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নিতে পারেন, একটা আয়াতের কারণে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কোরআনকে সঙ্গী বানানোর কারণে যিনি আপন বানায় নেবেন তিনি কে। নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 থেকে 90 হবে। আপনাদের চাইতে কম না বেশি? আমার মনে হয় এইখানে একজন মুরব্বী বসা, এখানে একজন, আর মাশাআল্লাহ স্প্যান্ডেলে কয়েকজন আছেন। আর আমার চাচা আছেন, মাওলানা কাসরি সাহেবের আব্বা, উনি বসা আছেন। এছাড়া তেমন মুরব্বী 80-85 বছর বয়স হয়েছে এরকম কেউ আছেন? হাত তুলে তো দেখি। একটা লোকের বয়স 80-85 হয়নি। তাহলে এবার আপনি একটু চিন্তা করে দেখেন, 85 থেকে 90 বছরের একজন সাহাবী নবীজির কাছে আসছেন, এসে বলতেছেন, আকরিনি মিনাল কোরআন ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, কোরআন থেকে আপনি আমার একটু পড়া দেন।
নবীজি বললেন পড়ো আলিফ লাম রা। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক বড় সূরা, এটা আমি পারবো না, আমার তো মুখস্থ এরকম থাকে না, আপনি আমাদের ছোট কিছু পড়ায় দেন। নবীজি ওনার ধৈর্য পরীক্ষা করলো যে আসলে কদ্দুরটা পারবে, এটা আগে একটু দেখি। নবীজি বললেন পড়েন হামিম। সাহাবী বলতেছে ওগো নবীজি, এইটাও তো আমার কাছে বড় লাগে, এইটাও আমি পারবো না। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার কাছে কঠিন লাগে, এটাও আমি পারবো না। আচ্ছা আমরা হুজুররা হইলে কি বলতাম, এত বছর আপনি করছেন কি? নবীজি একটু ধৈর্য হারালেন, বললেন ঠিক আছে পড়েন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সাথে সাথে সাহাবী পড়া শুরু করছে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একদূর যখন সাহাবী নবীর কাছ থেকে শিখলেন, সাহাবী উঠে বলতেছে ইয়া রাসূলুল্লাহ লা আযীদু আলাইহা আবাদা, এই সূরা আমি মুখস্থ করে নিলাম, এই সূরা অনুযায়ী জীবন গড়ব। অনু পরমাণু সামান্য সামান্য গুনার ব্যাপারে মালিক সেদিন জিজ্ঞাসা করবেন। সাহাবীর দিলের ভিতরে সূরা জিলজাল এমন ভাবে গেঁথে গিয়েছে, ওগো নবীজি সূরাটা আমল করব। নবীজি বললেন তোমরা যদি কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও, এই লোকটার দিকে তাকায় দেখো, একটা সূরা পড়ে যদি এই সূরার উপরে আমল করলে জান্নাতি হওয়া যায়। যদি কোরআনের এই সম্মেলন থেকে নিয়ত করে নেন আজকে থেকে কোরআনকে সঙ্গী বানায় নিবেন, অবশ্যই যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে? 55 বছরে অনেক কিছু আমরা দেখেছি, এই 55 বছরে অনেক কিছু আমরা পেয়েছি। কোরআনকে শুধুমাত্র আমার ঘরের সঙ্গী না, পার্লামেন্টেও যদি আল্লাহর কোরআনকে সঙ্গী বানায় নেওয়া যায়, গোটা এই দেশের চিত্র আল্লাহ পাল্টায় দিবে, ঠিক কিনা বলে? এই জন্য এখন আওয়াজ উঠার বাকি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই আওয়াজের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকের এই কোরআনুল কারীমের আন্তর্জাতিক কেরাত ও কোরআন সম্মেলন থেকে অঙ্গীকারবদ্ধ হবো, আমরা কোরআন শিখবো, বুঝবো, আমল করবো, ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি। আপনি যদি ধনী হতে চান, এমন কেউ আছেন এখানে ধনী হতে চান না? হাতটা উঠান দেখি।
মাশাআল্লাহ, একজন হাত তুলছে, উনি বিয়ে শাদী করে না, এই জন্য বুঝ জ্ঞান পুরোপুরি হয় না এখনো। বিয়ে শাদী করছেন ভাই? মাশাআল্লাহ, একজন বেবি আছে। মাশাআল্লাহ, আল্লাহ ওনারে বরকত আরো বাড়ায় দিক। পরে না আমি একটা লোক মাশাআল্লাহ আর পাইছি, আমার চাচা জানতে পাইছি, আর আমার সোহেব জানে পাইছি, যে ওনারা ধনী হইতে চায় না। মানে আপনি যদি আমারও প্রশ্ন করেন, হুজুর আপনি ধনী হইতে চান, আমিও কি উত্তর দেবো? কোন মুখে যদি আমি বলি যে না আমি আসলে চাই না, আমার ভিতরটারে তো আমি চিনি। আচ্ছা কোন আমরা ধনী হতে চাই না এমন একটা লোককে আসলে আসি? আসলে নাই। আমার রাসূল ধনী হতে চায় না। নবীজি বলেন ইত্তালাতুল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। জান্নাতে নবীজি প্রবেশ করলেন, অধিকাংশ লোকদেরকে জান্নাতে পেলেন যারা দরিদ্র শ্রেণীর মানুষ মালিক জান্নাতি বানায় দিয়েছে। আল্লাহ আমাদেরকে অজস্র নেয়ামত দিয়েছেন। ধনী হওয়া খারাপ না, ফালকিনাহাতু তাকফি। অল্প আপনি তুষ্ট হয়ে যান, অল্প খেয়ে খুশি হয়ে যান, অল্প পেয়ে খুশি হয়ে যান, অল্প খাওয়ার পরে শুকরগুজারি আদায় করে অল্পে যদি তুষ্ট হয়ে যান, আপনাকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? বাংলাদেশের বিশাল একজন শিল্পপতি, এত বড় রকম, তার চেহারার ভিতরে নামাজের ভিতরে এত বড় বড় লম্বা দাগ। আমি দেখে মনে করতেছিলাম যে হাইরে আমরা তো মনে নামাজই পড়ি না, আমাদের কপালের মধ্যে তেমন কোনো দাগ নেই। কিন্তু ওনার কপালের দাগ সেন্টিমিটারে যদি মাপের, লম্বা লম্বা সেন্টিমিটার হবে। উনি বাংলাদেশে এত পরিমাণ টাকা বেড়ে দিছে, হিসাব করতে গিয়ে দেখা গিয়েছে 337 বছর লাগায়া ওই দুর্নীতিবাজ ব্যক্তি যদি 1000 টাকার নোট প্রত্যেক দিন 2 কেজি করে খায়, 337 বছর খাওয়ার পরেও তার টাকা ফুরাবে না। এই পরিমাণ টাকা বেড়ে খেয়েছে দেশে। উনি যদি নামাজ পড়ে লাভ হবে? কম লাভ হবে। অল্পে তুষ্ট হন মুসলমান। আমার ভাই চলে গেলে ছোট্ট কবরের ভিতরে ঠিকানা হয়ে গেল, তেমন কিছু তিনি রেখে যেতে পারেন নাই, ধন সম্পদ রেখে যান নাই। ছোট্ট একটা মাদ্রাসা, জীবনের শেষ সম্বল গুলোতে কষ্টার্জিত টাকাগুলোকে একত্রিত করে মাদ্রাসা বানানোর জন্য চেষ্টা করলেন। ওই মাদ্রাসার পাশে তিনি ঘুমায় আছেন। আপনাদের এখানে জানাজা হয়েছে, চেহারার দিকে তাকালে মনে হয় জীবন্ত একটা হাসি দিয়েছে। এই তো ছোট্ট ছোট্ট জীবন, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। সকাল সন্ধ্যার ভিতরে আখিরাতের সামনে দুনিয়ার 60-70 বছর চলে যাবে। হালাল খান, হালালের সঙ্গে চলে, হালালের সঙ্গে থাকে, আপনাকে যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? আমার 3 নম্বর নসিহত শেষ। 4 নম্বর নসিহত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন, মান আরাদাল ওয়া'দা ফাল মাউত ইয়াকফি। আপনি আমি যদি ওয়াজ শুনে জীবন পরিবর্তন করতে চাই, তেমন কোনো ওয়াজ লাগে না। আমাকে আপনাকে একদিন মরে যেতে হবে। এই ওয়াজ যদি আপনি মনে রাখেন, মরতে হবে জানি, এই মরণের কথা যদি স্মরণে রাখেন, অবশ্যই আপনার জীবনটাকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? আমার ভাই, সব জায়গায় গেলে মানুষ আগায় দিত, হুজুর আপনি নামাজটা পড়ান।
আমাদেরকে অনেক জায়গায় গেলে, যেমন আজকে সোহেব সাহেব নামাজ পড়ালেন, আপনারা জোর করে ওনায় দিচ্ছেন যে আপনি নামাজটা পড়ান। জীবনে কত নামাজ আপনি ইমামের জায়গায় দাঁড়ায় পড়াইছেন, মানুষের ইমামতি করছেন। কত নামাজে আপনি ইমামের পিছনে দাঁড়াইছেন। একদিন আপনার ইমামের সামনে দাঁড় করায় দিন, বসায় দিবেন। ইমামের সামনে আপনাকে খাটিয়ার ভিতরে শোয়া দিবে। ইমামের সামনে একদিন আপনি শুয়ে যাবেন। নবীজি জানাজার সামনে নিয়ে মানুষকে স্মরণ করায় দিতে, নামাজ পড়ো, নামাজ পড়ো, তোমার উপরে নামাজ, দাঁড়া যাওয়ার আগে নামাজি হয়ে যাও। একদিন আমি আপনি বড় অসহায় হয়ে যাব, আমি আপনি একদিন বড় অসহায় হয়ে যাব। মাওলানা নুরুল ইসলাম কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি 25 বছর আপনাদেরকে নামাজ পড়ালেন। কত সাক্ষাৎ, কত স্মৃতি সব চলে গেল। উনি অন্ধকার কবরে চলে গেলেন। এই যে আজকের মাহফিলে বসে ওনারে স্মরণ করলাম, ফেরেশতারা বলে আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনের ভিতরে আল্লাহর সাক্ষী। আপনারা যখন বলবেন আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় দিনদার ছিল, এই কথা বলার দ্বারা ভাইয়েরা তো উপকার হবে। নবীজি বলেন ওয়াজিবাত, লোকটার জন্য ওয়াজিব হয়ে গেল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, কি ওয়াজিব হলো? নবীজি বলেন ওয়াজিবাত লাহুল জান্নাত। গোপনে গোপনে মানুষ যদি বলে লোকটা ভালো ছিল, ওই লোকটার জন্য যিনি জান্নাতকে ওয়াজিব বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আমরা চাই না আমাদের জান্নাতটা ওয়াজিব হোক। জান্নাত চাই না এমন একটা বেনামাজিও নাই। বেনামাজিও বলে যে হুজুর আল্লাহ ঠিকই মাফ করে আমার জান্নাত দিবে। আজকে থেকে আসলে একটু জীবনটারে পরিবর্তন করি, মৃত্যুরে স্মরণ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী তোমার জায়গা হবে কবরের নিচে। এই গত শনিবার আমার শ্বশুর মারা গেল। দুনিয়া আমরা চলে যাওয়ার জন্য, আমার ভাই যেভাবে চলে গেলেন, আমাদের হাতের উপরে কতজন চলে গেছে, কতজনের জানাজা পড়লাম, নামাজি হলাম না। শিক্ষা দেন মুসলমান, নামাজ পড়ার জন্য আজকে থেকে নিয়ত করে ফেলেন। এখনই যদি মালাকুল মউত চলে আসে, হতে পারে যিনি আপনার গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? শুধু নিয়ত করছেন, মালাকুল মউত চলে আসার সময় চলে আসছে। আল্লাহ বলবে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পূর্ণ সওয়াবের কাজ করলে যেমন সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দাও। আল্লাহর অর্ডারের সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। আজকে থেকে একটু জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আমার শেষ ওয়াজটা হচ্ছে যারা আমার সামনে এই মুহূর্তে বসছেন, অনেক যুবকরা মনে করতেছেন হুজুর আমার মরণ এত তাড়াতাড়ি। মানুষের জীবনের একটা সময় থাকে সবিয়ুন, মায়ের পেট থেকে যখন আপনি দুনিয়ায় আসলেন, এখান থেকে নিয়ে 10 বছর পর্যন্ত থাকে সবিয়ুন, আপনার শিশুকাল। এই সময়ের কোনো হিসাব নাই। এরপরে শুরু হবে গোলাম, 10 থেকে নিয়ে 15,
আস্তে আস্তে আপনি বালেগ হলেন, হিসাব শুরু হয়ে গেল। এরপরে আসবে শাবাবুন, 15 থেকে নিয়ে 40 যৌবনের বয়স। কিছু থেকে কিছু আপনার কাছে মনে হবে না, মনে হবে সারা দুনিয়া আমি মারিয়ে চলতে পারি, কোন কথা আপনার কাছে বাধা মনে হবে না। এই 15 থেকে 40 বছর, এরপরে জীবনের একটা সময় আসবে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ার বয়স। বয়সটা যখন 40 থেকে 60 হবে, দেখবেন চোখের নিচে কালো দাগ পড়ে যায়, ঘুম আগের মতো হয় না, শরীরটা দুর্বল লাগে। এরপরে একটা বয়স হবে 60-এর উপরে, 70, 80, 90, 100 বছর, এমন বয়সে চলে যাবেন। আরজালিল উমরে সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসহু ফিল খালক, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, রুকু সিজদা দিতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ বোঝায় দিবে, গোলামেরে তোর যাওয়ার সময়টা বড় সন্নিকটে, যেই কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। প্রতিদিন এইটা মনে করেন, আল্লাহর কথা স্মরণ করেন, মালিককে বন্ধু বানান, কোরআনের সঙ্গী বানান, অল্পে তুষ্ট হয়ে যান, মৌতের কথা স্মরণ করেন। এই চারটা যদি করতে না পারেন, জাহান্নাম আপনার ঠিকানা হবে। জাহান্নাম এমন হবে, লাহু আইনা, দুইটা চোখ থাকবে জাহান্নামের, আযাব থেকে যেন পালা থাকতে না পারেন। ওয়ালা উযনান, দুইটা কান থাকবে জাহান্নামের, জাহান্নামীদের চিৎকার যেন জাহান্নাম শুনে। জাহান্নাম চিৎকার শুনবে, আযাব বাড়ায় দিবে, এক মুহূর্তের জন্য কারো আযাব বন্ধ থাকবে না। সেদিন অসংখ্য বাপ সন্তানদেরকে দেখতে চাবে, আয় আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, মালিক সেদিন বলবে, যাও তার ছেলেরে নিয়ে আসো, মেয়েরে নিয়ে আসো। বাপ সেদিন তাকায় দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। অসংখ্য ছেলে তাকায় দেখবে, বাপের গায়ে জাহান্নামের পোশাক। এই কথাটা এই জন্য বলতেছি, আমাদের কাসিমি ভাই যদি জান্নাতি হন, আমরা যদি জান্নাতি হতে পারি, মালিক সাক্ষাৎ করায় দিবে। আর যদি আমরা জান্নাতি না হই, জীবনে আর কোনদিন এর জন্য দেখা হবে না। মা বাবা আত্মীয় স্বজনের সঙ্গে জাহান্নামী হলে একবার দেখা হবে, পরে নিয়ে যাবে। নিজে আমল করলেন, ছেলেরে ডাকলেন না, আপনি ব্যর্থ হলেন। নিজে নামাজ পড়ে, সন্তান তারে ডেকে আনে। যদি আজকের মাহফিল থেকে নিয়ত করতে পারেন, উঠার আগেই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অনেক দূরে আমাকে যেতে হবে, আপনারা আমার জন্য দোয়া করে দিবেন। আল্লাহ যেন টাইমলি ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের পথকে সহজ করে দেন। পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।